আসসালামু আলাইকুম গাইস, আজকে ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তা চলেন আমার সাথে আজকের ভিডিওটা দেখে নিয়ে আমি কিভাবে রান্না করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তা আজকের ভিডিওটি শুরু করে দিলাম সবাই। তা এখানে তাজা তাজা ট্যাংরা মাছ নিয়ে আসছি, দেখেন কলসা ট্যাংরার মতন। তা এইগুলোই রান্না করব। তা মাছগুলো সাইজে অনেক বড় আছে, প্রায় 1 আঙ্গুলের চেয়েতেও বড়। দেখতেই বোঝা যাচ্ছে যে মাছগুলো খুবই চকচক করতেছে এবং কি মাছগুলো খুবই সুন্দর। তাই মাছগুলো দেখতেই দেখা যাচ্ছে অনেক চকচক করতেছে, আর প্রত্যেকটা মাছই এক সাইজের বড় বড় এবং কি মাছগুলো কিন্তু ফ্রেশ। এরকম মাছ হলে কিন্তু রান্না করতে ভালোই লাগে। তাই চলেন আমার সাথে আজকের ভিডিওটি শুরু করি। তো যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাই প্রথমেই মাছগুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। তো এখানে মাছগুলো সুন্দর করে রেডি করে নিতেছি। এবার মাছের মধ্যে হলুদ মরিচ দিয়ে নিব। তা ফার্স্টেই দিয়ে দিব হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার হাতে ভালো করে মাছগুলো মেখে নিব, প্রত্যেকটা মাছের গায়ে যেন হলুদ মরিচটা লেগে যায়। তো এবার কড়াই গরম করে নিয়েছি, মাছ দিয়ে মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো যাতে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। তো এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে এক পাশ, এবার মাছগুলো উল্টিয়ে দিব। তো কে কে খলসা মাছ বা এই যে ট্যাংরা মাছ বলে এগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর মাছগুলো অনেক সাইজের বড়ই ছিল। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। তো এরকম মাছ কে কে পছন্দ করেন অবশ্যই জানবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি প্রত্যেক দৈনিক। তো এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার, সম্পূর্ণ মাছ আমি ভেজে রেখে দিয়েছি। এবার আমি রান্নার প্রসেসের জন্য চলে যাব। তা রান্নার জন্য ফার্স্টেই আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। তো এটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব, তারপর হচ্ছে বাকি মশলাগুলো ইউজ করব। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তো এইসব মাছে একটু জিরা বাটা না দিলে হয় না, জিরা বাটা দিলে ভালো ঘ্রাণ আসে। তো এবার আমি অল্প পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। তো এবার আমি মশলাটা কষিয়ে নিব। তো এখানে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব। তো এবার মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। তো এবার আমি আলুগুলো দিয়ে দেব, মশলাটা সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। তা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি তো এটা ট্যাংরা মাছ বলেই জানি। তো কে কী নামে বলে এই মাছটাকে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে খুবই সুন্দর করে। এবার আমি জল দিয়ে দিব, জল দিয়ে পরিমাণ মতন ফুটিয়ে নিব। তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর হচ্ছে যে আবার দেখবো যে হয়ে গেছে কিনা। তো এখানে জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তাই মাছগুলো দিয়ে আর 5 থেকে 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিব, তারপর হচ্ছে যে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তাই দেখতে থাকেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো এখানে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে, মাখা মাখা ঝোল রেখেছি, আর এখানে জিরা গুঁড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার নামিয়ে নিব। তো জিরা গুঁড়ি কিন্তু এইসব মাছে দিলে ভালোই লাগে, আর আমার কাছে জিরার গ্রানটা খুবই ভালো লাগে। তাই আমি মাছ তরকারিতে জিরা গুঁড়িটা দেওয়ার ইউজ করি, মানে দেওয়ার চেষ্টা করি সবসময়ই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আরেকবার বলে দিলাম। তাই কেমন হলো আমার এই তরকারিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং
দোয়া রইল সবার জন্য। তাই প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে নেবেন।